In recent years, under the pretext of counter-terrorism, India's political leadership, marked by a troubling absence of strategic foresight, has twice undertaken acts of unprovoked aggression against Pakistan. कि आतंकवादियों को मिट्टी में मिला देंगे। এগোচ্ছে দেশ, কোনো বিষয়ই আর বিদেশের উপর ভরসা করা হবে না। 10 বছর আগেও যেটা আমরা ভাবতে পারতাম না, অন্তত এই প্রতিরক্ষা ক্ষেত্রে 10 বছর আগেও যেটা আমরা ভাবতে পারতাম না, এখন সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা সময় এই প্রতিরক্ষা ক্ষেত্রে ভরসা বলতে রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স। এখন আর কয়েকটা বছরের মধ্যে ভারত এই প্রতিরক্ষা খাতেও স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে যাবে। ইরানে যেমন পারমাণবিক অস্ত্রে ইসরায়েল এবং আমেরিকার টার্গেট ছিল, তেমনি এবার পাকিস্তানের পরমাণু ভান্ডারে তাদের অস্ত্র এবার টার্গেট করছে ভারতবর্ষ। কদিন আগেই ভারত পাকিস্তানের এই যুদ্ধের সময় তাদের পারমাণবিক ঘাঁটি টার্গেটে আনাও হয়েছিল, সেখানে বোমাস্ত্র পড়েছিল, ব্রাহ্মস মিসাইল পড়েছিল। তা দেখে পাকিস্তানের যত না কান্নাকাটি শুরু হয়েছিল, তার চেয়ে বেশি কান্নাকাটি শুরু হয়ে গেছিল আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের। পরবর্তীকালে গোটা পৃথিবীর মানুষ এবং বিশেষ করে এই ভারতবর্ষের মানুষ, যাদের হয়তো কোনো আমার আপনার মতন বা আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞ নই, আমরা কোনো অস্ত্র বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে এটা বুঝে গেছিলাম যে কেন আমেরিকা কান্নাকাটি করছে, কারণ তাদের অস্ত্র শস্ত্র পারমাণবিক সবকিছু জিনিসপত্র হয়তো পাকিস্তানি লোকানো আছে। এবার পাকিস্তানকে টার্গেট করতে ঠিক আমেরিকার মতোই বোমা বানাতে চলেছে ভারতবর্ষ, খবর প্রকাশ্যে এসছে। অন্যদিকে আসিম মুনির আবার একই কাজ করছেন নিজের দেশকে ধ্বংস করার জন্য। তিনি বুঝতে পারছেন না যে লাস্ট চান্স পাকিস্তানের চলে গেছে। এবার যদি কিছু হয়, ভারতবর্ষে কোনো জঙ্গি হামলা হয়, তাহলে পাকিস্তান আর আস্ত থাকবে না। আসিম মুনির আবার কাশ্মীরের জঙ্গিদের উৎসাহিত করছেন। তবে এই প্রতিবেদন শুরু করব বাংলাদেশের একটা ঘটনা দিয়ে। আপনারা অনেকেই বলছেন, বিশেষ করে বাংলাদেশে যারা হিন্দু আছেন তারা বলছেন আমাদের দেশের খবরগুলো একটু পড়ুন। আমাদের বাংলাতে পশ্চিমবঙ্গ ওই একই রকম অবস্থা। আমাদের দেশে যা যা ঘটছে তার ওই 50-60% আমাদের এখানেও ঘটছে। এটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর অবস্থা একেবারে ভয়াবহ আকার নিয়েছে। মধ্যযুগে দাস প্রথার কথা আপনারা শুনেছিলেন, মহিলাদের বিক্রি করা হতো, কিনে নিয়ে যাওয়া হতো, অত্যাচার করা হতো। মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে বাংলাদেশে সেই রকম মধ্যযুগীয় ভয়ঙ্কর বর্বরতা চলছে হিন্দু নারীদের উপর। বাড়ির দরজা জানলা ভেঙে মহিলাদের ঘরে ঢুকে পড়া হচ্ছে, পুরুষদের বেঁধে তাদেরকে সাইড করে সেই সমস্ত মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। সেই ভিডিও গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, তবু মোহাম্মদ ইউনূসের সরকার, সেনা, পুলিশ কিচ্ছু করছে না। ভয়ঙ্কর কাণ্ড চলছে, ভয়ঙ্কর কাণ্ড। বাংলাদেশে মধ্যযুগীয় বর্বরতা চলছে বললেও খুব কম বলা হবে। কদিন আগে দেখেছিল একটা ভিডিও, আপনারা অনেকে বলতেন এই ভিডিওটা দেখান, কেন আপনি দেখাচ্ছেন না? সব ভিডিও দেখানো যায় না। এই ভিডিও দেখালে বাংলাদেশে এই যে মহিলা অত্যাচারের ভিডিও, ধর্ষণের ভিডিও, যেটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, আটকে যাবে। আমরা খবরে এগুলো দেখাতে পারবো না। আর খবরে দেখালেও এই মহিলার অপমান। যেমন আজকে দেখলাম আমরা এই বাংলাদেশের এত কাণ্ডের পরেও কুমিল্লার পর এবার বরিশাল, ধর্ষণ করে অ্যাসিডে পুড়িয়ে তাকে রীতিমতো প্যাকিং করে একজন মহিলাকে রাস্তার পাশে এসে ফেলে দিয়ে গেছে, একজন হিন্দু নারীকে। সবাই ভেবেছিল মরেই গেছে, পুলিশ এসে উদ্ধার করার পর দেখা গেল এখনো মরেনি। পুলিশ রিপোর্ট এবং পরীক্ষার পর দেখা গেল তাকে একেবারে গণধর্ষণ করা হয়েছে, হাত পা বেঁধে অ্যাসিডে অর্ধেক অংশ পুড়িয়ে বস্তায় বেঁধে রাস্তায় ফেলে দিয়ে গেছে। কারা মোহাম্মদ ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার দিল বলুন তো? আমার তো সেই লোকগুলোকে এবার দেখতে হচ্ছে যারা মোহাম্মদ ইউনূসের মতন একেবারে একটা ইসলামিক সন্ত্রাসবাদীকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে। লজ্জা লাগা দরকার। নোবেল শান্তি পুরস্কারের লজ্জা এটা। মোহাম্মদ ইউনূসের তো লজ্জা হবে না, কারণ সে তো চায় পাকিস্তানের হাতে তুলে দিতে বাংলাদেশকে। সে মুক্তিযুদ্ধ মানে না, বাংলাদেশের স্বাধীনতা মানে না। মোহাম্মদ ইউনূস চায় আবার আগে 1971-এর আগে ফিরিয়ে দিতে বাংলাদেশকে, পাকিস্তানের হাতে তুলে দিতে। মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে হিন্দু নারীদের যে কি অবস্থা, কি অত্যাচারটা চলছে, সেটা প্রতিদিন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন।
এখন যারা ভাবছেন এগুলো বাংলাদেশের ব্যাপার, আমরা দেখি কি করব, তারাও মূর্খের সঙ্গে বাস করছেন। ইরানে পারস্যের হিন্দুরা এটাই ভাবতো, আমাদের কিছু হবে না। আফগানিস্তানের হিন্দুরা এটাই ভাবতো, আমাদের কিছু হবে না। পাকিস্তানের হিন্দুরা এটাই ভাবতো, আমাদের কিছু হবে না। বাংলাদেশের হিন্দুরা 28% থেকে 4% হয়ে যাওয়ার পর কদিন আগেও সেই একই জিনিস ভাবতো, আমাদের কিছু হবে না। আর সেই বাংলাদেশ থেকে পালিয়ে আসা, নিজের বাড়ির নারীদের মান সম্মান ইজ্জত নিয়ে পালিয়ে আসা লোকেরা এখন এদেশে এসে সেকুলার হয়ে গেছে, তারা সিপিএম এর নেতা হয়ে গেছে এবং এই দেশকে ধর্মনিরপেক্ষতায় দীক্ষিত করে দিয়েছে। এই রাজ্যের যে কি হাল হবে আপনারা যারা বুঝতে পারছেন তারা তো পারছেন, যে সমস্ত নারীরা এখনো বুঝতে পারছেন না তারা বাংলাদেশ থেকে বোঝার চেষ্টা করুন যে 5 থেকে 10টা বছর পর এই রাজ্যে আপনাদের কি হাল হবে। যদি বাংলাদেশকে দেখতেও না চান আপনারা মালদা মুর্শিদাবাদে দেখুন, ওখানকার হিন্দু নারীদের অবস্থা দেখুন, দক্ষিণ 24 পরগনায় হিন্দু নারীদের অবস্থা দেখুন, তারপর তৃণমূলকে ভোট দেবেন। বেশি দিন নেই আপনারা এই রাজ্যে, 10টা বছর খুব বেশি হলে। ভারতের খবরে ফিরে আসি। আমেরিকার মতন এবার বাংকার ব্লাস্টার বিধ্বংসী বোমা বানাবে ভারতবর্ষ, এবং ইতিমধ্যেই যেটুকু আমরা জানতে পারছি এই ডিআরডিওর সঙ্গে কথা হয়ে গেছে। বাংকার বিধ্বংসী বোমা কেন দরকার? বাংকার বিধ্বংসী কারণ এই ইরান, পাকিস্তান, এই সমস্ত দেশগুলো যারা জঙ্গিদের সহায়তা করে তারা জানে আমাদের বিপদ আছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ইরান জানে ইসরায়েল থেকে বিপদ আছে, পাকিস্তান জানে ভারত থেকে বিপদ আছে। তাই এরা ইরানের মতন দেশগুলো পারমাণবিক অস্ত্র পরীক্ষা টরীক্ষা, আণবিক অস্ত্র, পরমাণু অস্ত্র সবকিছু করে একেবারে মাটির নিচে, 100 মিটার 200 মিটার মাটির নিচে, যেখানে সাধারণ মিসাইল বা ক্ষেপণাস্ত্র গিয়ে পৌঁছাবে না। এই পৃথিবীতে এই ধরনের পারমাণবিক অস্ত্র, পারমাণবিক গবেষণা কেন্দ্র ধ্বংস করতে পারে একমাত্র আমেরিকা। তাদের হাতে আছে এই বাংকার ব্লাস্টার বোমা। কত ওজন? 13-14 টন ওজন, 13,000 থেকে 14,000 কেজি ওজন একটা বোমা। সেই বোমা নিয়ে যেতে একটা B-2 এর মতো একটা স্টেলথ বিমান দরকার। সেই জন্য ভারতবর্ষ ঠিক করলো এবার তারাও এই বাংকার ব্লাস্টার বোমা বানাবে। পাকিস্তানে শুকিয়ে গেছে এটা শোনার পরে ভারত ঠিক করলো যে এই যে ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমেরিকা যেটা করলো, ইরানের 3টে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দিল এই বাংকার ব্লাস্টার বোমা দিয়ে। ইসরায়েল অত চেষ্টার পরও যেটা করতে পারছিল না, তাদের পারার ক্ষমতাও নেই। ওই 13,014 টন ওজনের বোমা তারা তৈরি করবে ভারতবর্ষ, এবং এর জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও কে বরাদ দিয়ে দেওয়া হয়েছে, অলরেডি হাত দিয়েছে। এবং তারা চেষ্টা করছে যতদিন না এই B-2 এর মতন এই স্টেলথ বিমান হয় যেগুলো এই বোমা বয়ে নিয়ে যাবে, ততদিন তারা এই যে অগ্নি 5 যে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, যার পাল্লা হচ্ছে 7,000 কিলো, প্রায় 5,000 কিলোমিটার, যেটাকে বাড়িয়ে প্রায় 7,500 কিলোমিটার করবে। অগ্নি 5 অগ্নি 6 হবে। সেই অগ্নি 5 অগ্নি 6 মিসাইল দিয়েই এই বাংকার ব্লাস্টার বোমাকে পাঠানো হবে এই পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করতে। টার্গেট যে পাকিস্তান আর চীন, এটা নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং যেটুকু জানতে পেরেছি আপাতত এই বাংকার ব্লাস্টার বোমা তৈরি করছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ, এবং এটাকে নিয়ে যাবে এই অগ্নি 5 এর মতন 5,000 কিলোমিটার বা 7,500 কিলোমিটারের মতন যেগুলো টার্গেট করে আন্তর্মহাদেশীয়, এরা পরমাণু অস্ত্র বহনেও সক্ষম, এরাই একমাত্র নিয়ে যাবে। এর জন্য আমেরিকার মতন যে বিশাল বিমান সেগুলো কেনা বা পরবর্তীকালে ভারতে তৈরি করার জন্য প্ল্যান পরিকল্পনা ভারত তৈরি করছে। বাংকার ব্লাস্টার বোমা যেটা ইসরায়েলের কাছেও নেই, সেটা এবার ভারত তৈরি করছে। আর অন্যদিকে আসিম মুনির পাকিস্তানকে শেষ করে দেবে, আবার বক্তব্য দিয়েছে বেচারি। এই যুদ্ধে এভাবে নাস্তানাবুদ হওয়ার পর, 12টা বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর, যেহেতু একমাত্র আমেরিকা এটাকে রেন্টের দেশ করে রেখেছে বলে আমেরিকার উদ্যোগে ভারত কিছুটা রেহাই দিয়েছে পাকিস্তানকে, কারণ আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক এবং অন্যান্য সম্পর্ক আছে। এই পাকিস্তান দেশটার যে কি হবে, আসিম মুনির আবার বলেছেন কাশ্মীর আমাদের গলার শিরা, পাকিস্তানের গলার শিরা এবার কেটে দেওয়া হবে, 3টে ভাগে ভাগ করে দেওয়া হবে। আমরা তো ভেবেছিলাম ভারত এবারই করবে। আমার ব্যক্তিগত মত, মোদির এবারই করা উচিত ছিল। বালুচিস্তানকে স্বাধীন করে দেওয়া উচিত ছিল, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর দখল করে দেওয়া উচিত ছিল, আর বাকি পাকিস্তানটা, ওদিকে তো এই গিরগিটিস্তান, ওখানেও লড়াই চলছে, ওটাও আলাদা হয়ে যাবে, এবং পাকিস্তানটাকে ভেঙে টুকরো করে বাদ পাকিস্তান করে দেওয়া উচিত ছিল। এবারে মোদী সরকার করলো না, জানি না আমেরিকার কাছ থেকে তারা কি সুবিধা পাবে। তবে আসিম মুনিরের মন্তব্য এবারই প্রথমবার নয়, এর আগেও আসিম মুনির দ্বি জাতি তত্ত্ব, অর্থাৎ হিন্দুদের সঙ্গে মুসলমানের কোনো মিল নেই,
তাদের সঙ্গে আমাদের কোনো কিছু সম্পর্ক হতে পারে না, বন্ধুত্ব হতে পারে না, এটা বলেছিল আসিম মুনির। তার কয়েকটা দিন পরেই পেহেলগাঁওয়ে হিন্দুদের উপর বেঁচে বেঁচে আক্রমণ হয়েছিল। আবার আসিম মুনির কাশ্মীরে জঙ্গিদের উস্কানি দিচ্ছে। এরপরে যদি কাশ্মীরে কোনো জঙ্গি হামলা হয়, আসিম মুনির বাংকারে লুকিয়েও বাঁচতে পারবে না। আসিম মুনিরের মতন মূর্খরা নিজেরা তো ডুববেই, দেশকে নিয়ে ডুববে, নিশ্চিত থাকুন। লাস্ট চান্স পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখেছেন কিভাবে সিন্ধু নদের জলচুক্তি একেবারে বাতিল করে পাকিস্তান শুকিয়ে গেছে। তবু এই দেশটার চৈতন্য নেই, কিছু নেই দেশটার। 78 বছর স্বাধীনতার পর কিচ্ছু হয়নি, শুধু ভারত বিরোধিতা করে গিয়ে পাকিস্তানের যুবক সমাজকে অন্ধকারে রেখেছে এই সমস্ত রাজনীতিবিদ এবং এই সমস্ত সেনার প্রধানরা। পাকিস্তানে কারা কোটিপতি জানেন? তাদের কোনো শিল্পপতি নেই। শিল্পই নেই তো শিল্পপতি কি করে হবে? পাকিস্তানের কোটিপতি হচ্ছে সেনা প্রধানরা এবং তাদের রাজনৈতিক নেতারা। তাদের বিদেশে বাড়ি ঘর দৌড় আছে। সব কটা রাজনৈতিক নেতা এবং সেনা প্রধানদের লন্ডনে, আমেরিকায় বাড়ি ঘর, বাংলো, প্রাসাদ সব আছে। আর নিজের দেশের লোকেরা খেতে পাচ্ছে না। পাকিস্তানের যুবক সমাজ কবে বিদ্রোহী হবে তার জন্যই এখন অপেক্ষা। কি বলবেন আপনারা? বাংকার ব্লাস্টার বোমা বানাচ্ছে, টার্গেট পাকিস্তানের পারমাণবিক বোমা। এবং আমি জানি আর কয়েকটা বছরের মধ্যে ভারত এমন বিমানও তৈরি করবে যারা এই আমেরিকার মতন বাংকার ব্লাস্টার বোমা দিয়ে পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেবে। যদিও সেটা দরকার হবে বলে মনে হয় না, কারণ এই ব্রহ্মস মিসাইল যেভাবে এই কিনারা হিলস এবং এই যে নূর খান এয়ারবেসে তাণ্ডব করে দিয়েছে, তাতে পাকিস্তানের বিপদ নাচছে। আমার মনে হয় না এভাবে অপারেশন সিন্দুর স্থগিত থাকবে আর কয়েকটা মাস। আসিম মুনির যেমন উস্কানি দিচ্ছেন জঙ্গিদের, তাতে মনে হচ্ছে আর কয়েকটা মাসের মধ্যে এই পাকিস্তান 3টে টুকরো হতে চলেছে, যেটা এবারই আমরা চাইছিলাম। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা বলছেন বা আমাদের দেশ থেকে, আমাদের রাজ্য থেকে যে সমস্ত হিন্দুরা বলছেন বাংলাদেশের খবর করতে, কত খবর করব? বাংলাদেশ দেখবো না আমাদের রাজ্য দেখবো? আমাদের রাজ্যে ওই একই ব্যাপার। মালদা, মুর্শিদাবাদ, কসবায় টিএমসিপির নেতারা নিজের দলের মেয়েদেরই ধর্ষণ করে দিচ্ছে। আরজিকর কাণ্ডের পর 1 বছরও কাটেনি, কসবা আইন কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণ করে দিল, ধর্ষণ করে ভিডিও করলো, ছবি তুললো। কত বড় দাপট বেড়েছে এই তৃণমূলী দুষ্কৃতীদের, আপনারা একবার ভাবুন। 2026-এর বিধানসভা ভোটে ভোট দেবার সময় একবার ভেবে দেখবেন কাকে ভোট দেবেন আপনারা। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার, ভারতের, রাজ্যের এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।